ময়মনসিংহের হালুয়াঘাট, দোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যা পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? মানুষের দুর্ভোগের কথা আমাদের জানাবেন। টানা 4 দিন ধরে পানিবন্দী হয়ে আছেন ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। অর্থাৎ আমরা দেখছি একদিকে পানি কিছুটা কমলেও অন্যদিকে পানি বাড়ছে, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না। আমি এখন রয়েছি ধোবাউড়া উপজেলায়, রয়েছি একটি বাড়িতে রয়েছি। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই দর্শকদের যে এই বাড়ির উঠোনে কিন্তু পানি উঠেছে। কিছুদিন আগে এই বাড়ি সহ আশপাশের বাড়িগুলোতে কিন্তু ঘরের মধ্যে পানি ছিল। অর্থাৎ এদিকে কিছুটা পানি কমলেও আমরা দেখেছি নিচের দিকে কিন্তু পানি নেমে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। অর্থাৎ নতুন করে একের পর এক গ্রাম প্লাবিত হয়, মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরো বেড়েছে এবং মানুষ বলছেন যে তারা অসহায় জীবনযাপন করছেন এবং বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে এবং মানুষ কিন্তু তারা তাদের ঘরের মধ্যে কিন্তু রান্না বান্নার কাজও কিন্তু করতে পারছে না। অর্থাৎ বেশিরভাগ ঘরেই কিন্তু পানি জমে আছে এবং তাদের যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশু কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়ার অনেকেই চেষ্টা করেছেন এবং অনেকেই কিন্তু গবাদি পশু পানির মধ্যেই রেখেছেন। অর্থাৎ বলা যায় যে পানিতেই কিন্তু মানুষের বসবাস এবং তাদের যে ভোগান্তি সেটি আস্তে আস্তে কিন্তু বেড়েই চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত অনেক হয়েছে। সেই বিষয়টি আমাদেরকে মৎস্য বিভাগ এবং কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। অর্থাৎ 43,000 হেক্টর জমির ধান কিন্তু নিমজ্জিত হয়েছে পানিতে এবং 11,000 মানুষের পুকুরের মাছ কিন্তু বানের পানিতে ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে 60 কোটি টাকার মতো এবং তারা বলছেন যে ক্ষতি হয়তো আরো বাড়তে পারে এবং স্থানীয়রা বলছেন যে নিম্ন অঞ্চলের দিকে পানি বাড়ায় কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আরো বেড়েছে এবং প্রতিনিয়ত তাদের পানি কিন্তু বাড়ছে। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনাদের দুর্ভোগ কেমন, আসলে কয়দিন ধরে এই দুর্ভোগের মধ্যে আছে? আজকে 4 দিন যাবত আমরা বাড়িতে চলতে ফিরতে পারি না। আমরা বাড়িতে ঘরের পানি উঠে গেছে, আমরা খানা খাদ্য করতে পারি না। আমরা খুব কষ্টে আছি। পাহাড়িয়া ডল নামিয়ে আমরা সব বাসায় নিয়ে গেছে। এখন আমরা এই কৃষি এলাকার জমি সব পানির নিচে। এখন আমরা বিরাট অনস্থায় পড়ছি। আমরা কোনো উপায় নাই, একমাত্র আপনারা যদি আমরাকে একটু দেখেন, আর এছাড়া আমার কোনো উপায় নাই। আমরা গরু বাছুর কানা খাদ্য খাইতে পারতেছে না। গরু বাছুর গোয়ালিতে পানি উঠে গেছে, রান্নাঘরে পানি উঠে গেছে, বসত ঘরে পানি উঠে গেছে। এখন আমরা খুব কষ্টে চলাফেরা করতে হয়। আমরা খুব কষ্টে বুক করে দিন যাপন করতেছি। শুনছিলেন যে আসলে অনেক কষ্টের মধ্যে কিন্তু তারা দিনাতিপাত করছেন এবং অনেকেই কিন্তু তাদের যে গবাদি পশু রয়েছে সেটিও কিন্তু অন্যত্র সরিয়ে নিয়েছেন এবং অনেকেই বারান্দায় তারা রান্নার চেষ্টা করছেন এবং অনেকেই বলছেন যে তাদের ঘরে চাল এবং শুকনো খাবার না থাকায় তাদের যে ভোগান্তি সেইটি কিন্তু তারা পোহাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কোনো ধরনের সহযোগিতা করা হয়নি, সেই বিষয়টি তারা বলছিলেন। আপনারা আসলে কিভাবে চলছেন? এখন অনেক কষ্টে চলতেছি, রান্না বান্ধা আমরা কিনে কিছুই নাই। মনে হলাম যে ঘর সব মনে হলাম যে পানিতে অনেক কষ্টে, গরু বাছুর মনে হল যে পানিতে বাসিয়ে যাইতেছে। এর মধ্যে আমরা গরিব যা আছি সব মনে যে বাসিয়েতে যাইতেছে। আমরা নান্দাগর বাসিয়া নিচে গা ভাঙ্গে গেছে, গোয়ালি মনে হল যে বাসিয়া গেছে গা রান্না বান্ধা। আমরা কিনে কিচ্ছু আমরা পারতাছি না। আমরা মনে যে পানির উপরে কলা গাছ মনে হলাম যে এই বুড়া বানায় আমরা কলা গাছের মধ্যে মনে হয় আমরা চলাফেরা করতেছি। অনেক কষ্ট, আমরা খাইতে বইতে বেগ বাই অনেক কষ্ট। আমরা এই যে ছোট ছোট বাচ্চা ডিরে মনে হলাম যে কলা গাছের মধ্যে বুড়া বানায় বয়া রাখছি। তখন আর আমরা কলা গাছের বেলা দিয়ে তারা চলাফেরা করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং ঘর থেকে বেলা ছাড়া তাদের যে বেরোনির রাস্তা সেটি কিন্তু নেই। অর্থাৎ সব রাস্তাই কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং মানুষের ভোগান্তি আসলে চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা এই বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনার গতকাল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন এবং
প্রশাসন থেকে বলা হয়েছে এই পর্যন্ত 3 উপজেলায় 30 মেট্রিক টন চাল এবং নগদ 3 লাখ টাকা কিন্তু দেওয়া হয়েছে। যদিও বানবাসীরা বলছেন যে তারা এখনো পর্যন্ত ত্রাণের সহযোগিতা কিন্তু পাননি, এবং আমরা দেখেছি যে কোথাও যদি ত্রাণ সামগ্রী দেওয়া হয় তখন কিন্তু মানুষের মধ্যে একেবারেই ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য যে কারাকার অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এই অঞ্চলটি একেবারেই অবহেলিত অঞ্চল, এবং তারা বলছেন যে যদি সহযোগিতা না আসে তাহলে তাদের যে চলা সেই চলা কিন্তু অনেকটাই দায় হয়ে পড়বে, এবং তারা সরকারের এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছেন কখন তারা আসবেন, অর্থাৎ তাদের খোঁজ খবর নেবেন এবং সহযোগিতা করবেন। সেই বিষয়টি কিন্তু এখানকার মানুষজন বলছিলেন, এবং আমরা এই বিষয়টি নিয়ে বলছিলাম, প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে কৃষকরা যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ তারা নিরূপণের চেষ্টা করছেন, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের সহযোগিতা করবেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন। বিশেষ করে এই অঞ্চলের মানুষ কৃষি এবং মৎস্য খাতেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, এবং তাদের ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন হয়ে পড়বে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বানবাসী মানুষের পরিস্থিতি নিয়ে সর্বশেষ।